আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। সাবেক রাষ্ট্রপতি প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শুক্রবার দিবাগত রাত 3:15টার দিকে রাজধানীর উত্তরা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 94 বছর। ফুসফুসের সংক্রমণ নিয়ে গত বুধবার হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। পেশায় চিকিৎসক বি চৌধুরী 1978 সালে বিএনপির রাজনীতিতে যোগ দেন। পরের বছর সংসদ সদস্য নির্বাচিত হন। 2001 সালে রাষ্ট্রপতি নির্বাচিত হলেও পরের বছর ওই পদ থেকে ইস্তফা দেন বি চৌধুরী। 2004 সালে বিকল্পধারা বাংলাদেশের নামের নতুন রাজনৈতিক দল গঠন করেন তিনি। সাবেক এই রাষ্ট্রপতির প্রথম জানাজা সকাল 9টায় হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বাদ জোহর বাড়িধারা আতিক মসজিদে দ্বিতীয় জানাজা শেষে লাশ হিমঘরে রাখা হবে। রোববার সকাল 10টায় মুন্সিগঞ্জের শ্রীনগর স্টেডিয়ামে জানাজা শেষে নিজ গ্রামে দাফন করা হবে বি চৌধুরীকে। আজকে অন্য কিছু বলার সময় নয়। রাজনীতিবিদ, ডাক্তার কিছু না, মানুষ হিসেবে ডক্টর বদরুদ্দোজা চৌধুরী কেমন ছিল সেই বিবেচনায় আপনারা দয়া করে তাকে ক্ষমা করে দিবেন এবং তার জন্য দোয়া করবেন এবং তিনি যেন আল্লাহ তাআলা যেন তাকে শান্তিতে রাখেন। রাষ্ট্র সংস্কার কার্যক্রম শুরুর আগে তৃতীয়বারের মতো রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপির সাথে বৈঠকের মাধ্যমে এ দফায় আলোচনা শুরু হবে। বেলা 2:30টায় যমুনায় বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার এই বৈঠক শুরু হবে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির নেতারা এতে অংশ নেবেন। এরপর জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে দলটির শীর্ষ নেতারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে অংশ নেবেন। এছাড়া আরও বেশ কয়েকটি রাজনৈতিক দল এ সংলাপে অংশ নেবে। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে শেরপুর ও ময়মনসিংহের আকস্মিক বন্যায় 2 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এদিকে পানিতে ভেসে গিয়ে এখন পর্যন্ত 3 জন নিখোঁজ রয়েছেন। নিহতরা হলেন শেরপুরের নালিতাবাড়ির খালিশাকুড়া গ্রামে ইদ্রিস আলী ও বাকুবের গ্রামের আম্বিয়া খাতুন, আর নালিতাবাড়ি উপজেলার নামা বাতকুচি গ্রামের মহুয়া খাতুন। উভয়নগর গ্রামের 2 ভাই হাতেম আলী ও আলমগীর শুক্রবার রাতে বন্যার পানিতে ভেসে গেছেন। এখন পর্যন্ত তাদের খোঁজ মেলেনি। এদিকে শেরপুরের নালিতাবাড়ি, শ্রীবর্দী ও ঝিনাইগাতি উপজেলায় কমপক্ষে 113টি গ্রাম ও ময়মনসিংহের ধোবাউড়ায় 50টি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ফসলি জমি, ভেসে গেছে পুকুরের মাছ। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবারের মানুষ। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ভোগাই ও চেল্লাখালী নদীর বাঁধ ভেঙে এবং পানি উপচে পড়ছে। শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, ভারী বৃষ্টির না হওয়ায় নদীর পানি ও বন্যা কবলিত এলাকার পানি কমতে শুরু করেছে। পানিবন্দী মানুষকে উদ্ধারের জন্য ঢাকা ও ময়মনসিংহ থেকে আসা স্বেচ্ছাসেবীরা এবং উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা কাজ করছেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ।